আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার নির্দেশিকা প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার মানবন্টন নিয়ে। ঠিক আছে, এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নেবে। তো প্রথমে আমরা বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাসটা নিয়ে আলোচনা করব। যে অধ্যায়গুলো থাকবে: সুস্থ থাকি, আনন্দে থাকি, নিরাপদ থাকি, 1 থেকে 40 পৃষ্ঠা। অধ্যায় 2 আমার কৈশোরের যত্ন, 41 থেকে 55 পৃষ্ঠা। অধ্যায় 3 চলো বন্ধু হই, 56 থেকে 71 পৃষ্ঠা। অধ্যায় 4 চলো নিজেকে আবিষ্কার করি, 72 থেকে 88 পৃষ্ঠা। এবং অধ্যায় 5 অনুভূতি ও প্রয়োজনের কথা বলি, 89 থেকে 119 পৃষ্ঠা। এই 5টা অধ্যায় থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন কিন্তু করা হবে। এখন 30% থাকবে শিক্ষণকালীন মূল্যায়নে, আর 70% থাকবে সামষ্টিক মূল্যায়নে। ঠিক আছে, এই 30% শিক্ষণকালীন মূল্যায়নের জন্য তোমাদের যে কাজগুলো করতে হবে, যেমন 3 ধরনের প্রশ্ন থাকবে। শ্রেণীর কাজ যেগুলো থাকবে, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক কাজ ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ। এই কাজ যেমন 109 পৃষ্ঠার। অনুভূতি ও প্রয়োজনের কথা লিখি, একটা নমুনা দেওয়া আছে এখানে, তো এখান থেকে 15 নাম্বার থাকতে পারে। তারপর অ্যাসাইনমেন্ট ভিত্তিক বা ব্যবহারিক কাজগুলো, যেমন 74 পৃষ্ঠা একটা কাজ আছে, এই ধরনের কাজ থাকবে, এখানে থাকবে 10 নাম্বার। আবার অনুসন্ধানমূলক কাজ বা প্রতিবেদন উপস্থাপন, যেমন বন্ধু মেলার আয়োজন, এখানে থাকবে আরও 5 নাম্বার। এই 15, 10 আর 5 30। এইগুলো তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন। ঠিক আছে, এখানে উদাহরণ হিসেবে শুধুমাত্র একটি করে কাজ উল্লেখ করা আছে। পাঠ্য বই এরকম অনেক কাজ আছে, সবগুলি কিন্তু তোমাদের করতে হবে। এবার আলোচনা করবো আমরা সামষ্টিক মূল্যায়ন নিয়ে। 100 নম্বরের একটা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, আর সেই লিখিত পরীক্ষাটাকে 100 নম্বরের পরীক্ষা নিয়ে 70% কনভার্ট করা হবে। তো দেখো, লিখিত পরীক্ষার জন্য তোমাদের নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, যেখানে সাধারণ, বহুপদী, সমাপ্তি সূচক, এই ধরনের প্রশ্ন থাকবে 15টা, 15 নাম্বার। এক কথায় উত্তর থাকবে 10টা, আরও 10 নাম্বার। এই মোট 25। এগুলো নৈর্ব্যক্তিক প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা, প্রতিটা 2 করে 20 নাম্বার। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন 5টা প্রশ্ন থাকবে, এখান থেকে 3টা তোমাদের অ্যান্সার করতে হবে, 3 5 15। এইগুলো আরও 15 নাম্বার। এবং রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, প্রতিটি দৃশ্যপট থেকে 2টি করে প্রশ্ন থাকবে। এরকম মোট 7টি প্রশ্ন থাকবে, তোমাদের 5টা করে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তাহলে প্রতিটা প্রশ্নে 2টা অংশ থাকবে। আবার তো মোট তোমাদের 5টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, প্রতিটা প্রশ্ন 8 নাম্বার করে, 5 8 40। এই হলো 40 নাম্বার। এগুলো যোগ করলে দেখবে মোট 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সময় 3 ঘন্টা। পরবর্তীতে 100 নাম্বারে 70% কনভার্ট করা হবে। তো এখানে একটা নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে বোর্ড থেকে। এই নমুনা প্রশ্নপত্রটা নিয়ে আমরা আগামী পর্বে আলোচনা করব। এখানে বলেই দেওয়া আছে যেটা একটা নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রের আলোকে তোমাদের শিক্ষকরা তোমাদের পরীক্ষার প্রশ্ন করবেন, তবে হুবহু এই নমুনা প্রশ্নপত্র কিন্তু ব্যবহার করা যাবে না। তোমরা আগামী ক্লাসে এটা নিয়ে ডিটেলসে যখন দেখবো, তখন তোমরা বিষয়টা আরও ক্লিয়ার হবে। তো শিক্ষার্থীরা, আজকে আমরা দেখলাম ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন নিয়ে আলোচনা। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলোতে বাকি বইগুলো নিয়ে আলোচনা করব। তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।